আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর মধ্যে ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করব আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। আর আমার আজকের এই ভিডিওটি হচ্ছে গত রবিবারে করা। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো সকালবেলা আজকে ওয়েদারটা বেশ ভালো ছিল। বেশ সুন্দর রোদ ছিল এবং বাতাসটাও ছিল অনেক চমৎকার। তো সেইজন্য বাইরে এসে একটু হাঁটাহাঁটি করছিলাম। তারপর ঘরে চলে যাব তখন দেখি যে কিছু কাঠবিড়ালি এসেছে। ওদেরকে মানে ওরা সবসময় আসে এখানে। আর ওরা জানে যে ওরা আসলে আমি ওদেরকে খাবার দেই। তো সেইজন্য চলে গেলাম ওদের জন্য একটু খাবার নিয়ে আসতে। আ পাউরুটি ছিল ঘরে, তো সেগুলা এনে ওদেরকে দিয়েছি। আবার অনেক সময় বাদাম থাকলে বাদামটাও আমি ওদেরকে দেই। তা এখন খাবার পেয়ে ওরা কি করছে দেখুন, ছুটাছুটি শুরু করছে কোনটা খাবে কোনটা না। তো এই তো বসে কি সুন্দর করে খাচ্ছে। আমার তো ভীষণ ভালো লাগে দেখতে। আমি আবার ওদেরকে খাবার দিই, কিছু সময় দাঁড়িয়ে ওদেরকে দেখি কি করে। তো যাই হোক, সকালের নাস্তা শেষ করে তারপর এখন দুপুরবেলা রান্না করতে যাব। তো এখন নিচে এসে দেখি সিম্বা খেলা করছে। তো ওর সাথেও আমি একটু সময় খেলা করলাম। তারপর চলে গেলাম রান্না করতে। তো আজকে চিন্তা করলাম যে একটু কাঁচকলা টিকিয়া তৈরি করব। আর কাঁচকলাটা এনেছিলাম ২-৩ দিন হয়। তো সেটা আর খাওয়া হয় নাই। তো আজকে আমি একটু টিকিয়া তৈরি করে ফেলবো। কারণ কাঁচকলার তরকারি রান্না করার থেকে আমার এভাবেই খেতে বেশ ভালো লাগে এবং খেতেও মজা হয়। তো এখন আলু কলা ছিল ৩ টার মতো। আর তার সাথে আমি একটা আলু সিদ্ধ করে দিয়েছিলাম। আর কলাটাকেও সিদ্ধ করে নিয়েছিলাম আগেই। তো এখন আলু এবং কলা দুটোকেই একসাথে ভালোভাবে মেশ করে নিয়েছি এবং তার সাথে আমি বাকি যে উপকরণগুলো মরিচ, কাঁচামরিচ, ধনেপাতা, পিঁয়াজ, গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স সবকিছুই দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিলাম। দিয়ে টিকিয়ার মতো করে তৈরি করে তারপর একটা ডিম ফেটে রেখেছিলাম। সেই ডিমের মধ্যে ডুবিয়ে তারপর তেলে ভেজে নিয়েছি। আর ব্রেড ক্রাম্বও দিয়েছিলাম। তো এভাবে করে টিকিয়া করতে আমার খুব ভালো লাগে। তো আমি প্রায় সময়ই কলা থাকলে সেইভাবেই করে থাকি। আর অন্যান্য রান্নাগুলো শেষ করলাম যেটা কিনা আপনাদের সাথে শেয়ার করিনি। এখন বিকেলবেলা একটু ইন্ডিয়ান স্টোরে গিয়েছিলাম। সেখান থেকে কিছু বাজার করলাম। এখানে লিচু ছিল, আ আরও কিছু তরকারি ছিল সেগুলো নিলাম। আর আসার পথে ভাইয়ের বাসায় গেলাম। গিয়ে যখন সামনে গেলাম দেখি যে সম্রাট খুব মজা করে খেলছিল। তারপর কাছে গিয়ে দেখলাম সে একটা ইঁদুর শিকার করেছে। সেটা দিয়ে সে মন দিয়ে খেলছিল। তো দুঃখের বিষয় হলো যে এই ভিডিওটা আ দিচ্ছি যখন তখন কিন্তু সম্রাট ছিল। আর তার ২ দিন পরেই সম্রাটকে আর খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া গেল না। তা আমাদের ভীষণ মন খারাপ ছিল কারণ সে অনেক লক্ষ্মী একটা বিড়াল ছিল। তো যাই হোক, কি আর করা। আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন সিম্বা আমার পাশে শুয়েছিল এবং তার যে নাকের শব্দটা, ঘুমের যে একটা শব্দ, সেটা হয়তোবা শোনা যাবে। তো আপনারা কিছু মনে করবেন না। তো যেটা বলছিলাম, সম্রাট হারিয়ে যাবার পর আমাদের কিন্তু ভীষণই মন খারাপ হয়েছে। এখনও মন খারাপ হয় ওর কথা মনে হলে। আর যখন ভাইয়ের এখানে যাই তখন কিন্তু ওকে আমরা এখনও খুঁজি যে যদি ফিরে আসে, কিন্তু জানি না সে আসবে কিনা। ভাগ্যিস যে ওর একটু ভিডিও করে রেখেছিলাম। তো যখন ইচ্ছে হবে ওকে এভাবে একটু দেখা যাবে। এই যে দেখুন কি সুন্দর করে সে খেলা করছে। সম্রাট এত ভালো একটা শিকারী বিড়াল ছিল যে দৌড় দিয়ে সে পাখি ধরে নিয়ে আসতে পারত। তো এখানে ভাইয়ের বাসা থেকে আমরা কিছু সবজি নিয়ে আসলাম আর কিছু ফল বলতে এখানে ওনার গাছে প্রচুর আঙ্গুর ছিল, ধরেছিল। তো সেখান থেকে কিছু আঙ্গুর নিয়ে আসলাম। আর মরিচ ছিল, বোম্বে মরিচ যেটা বলে, অনেক ঝাল। তো
সেখান থেকে দু একটা, বেশি না, 2টা কি 3টা মতো আমি নিয়েছি, কারণ আমি অবশ্য অত ঝাল খাই না, সেই জন্য নিলাম না। আর এখানে কিছু ফল ছিল, ব্ল্যাকবেরি, ব্লুবেরি, সেগুলো কিছুটা তুলে নিয়ে আসলাম। আর লাউ নিয়ে আসলাম 2টা, একটা আমার বোন নেবে আর একটা আমি নিব। তো আরও অনেক সবজি ছিল, সেগুলো নিয়ে আসতে বলেছিলেন, কিন্তু একসাথে আর অতগুলো আনিনি, কারণ খাওয়া হবে না সেই জন্য। আর নিজের মানে গাছ থেকে ফল সবজি এগুলো তোলার মধ্যে আনন্দ আছে, তো আমরা নিজেই এগুলো তুলে নিচ্ছিলাম। এই যে এখানে ব্ল্যাকবেরি ছিল, রাসবেরি ছিল, তো সেগুলো একটু নিলাম। তা এখন সেগুলো সবজিগুলো নিয়ে তারপর এখন বাসায় চলে যাব। এই যে লাউ, বেশ মজা ছিল লাউগুলো। তো এই তো ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে তারপর দেখা শুরু করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিই। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।